আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা 6 বছর বয়সে পা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর বয়স 6 বছর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মনে বড় আশা হলো ইচ্ছা আবওয়া নামক জায়গায় গতকাল আমি বলেছি আবওয়া নামক জায়গায় আমার নবীর পিতা হযরতে আব্দুল্লাহ মা আমিনার স্বামী জিনার সঙ্গে এখনো সঠিকভাবে সংসার করতে পারেনি পেরেছে এখনো পারেনি জিনার সঙ্গে অনেক শখ ইচ্ছা ছিল যে আমার স্বামীর সঙ্গে আমি পূরণ করব হয়নি জিনার সঙ্গে হযরত আমিনার কতই না ইচ্ছা ছিল আমি আমার স্বামীর সঙ্গে মনের কথোপকথন খুলে বলবো সম্ভব হয়নি আবওয়া নামক জায়গায় আমার নবী যখন মা আমিনার গর্ভে ওই সময় ইন্তেকাল করে গেছে আমার হযরতে আব্দুল্লাহর মাজার কবর ওই আবওয়া নামক জায়গাতে রয়েছে হযরতে আমিনার মনে বড় ইচ্ছা হলো যে আমি আমার স্বামীর কবরটা একটু জিয়ারত করতে যাব একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমার স্বামী কবরটা আমি জিয়ারত করতে যাব যার জন্য হযরতে আব্দুল মুত্তালিবের কাছে পারমিশন চাচ্ছে হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আমিনার শ্বশুর আমার নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব তিনার কাছে পারমিশন নেওয়ার জন্য গিয়েছে হে বাবাজি আমার গভীর মনোযোগ হযরতে আমিনা তিনি বলতেছেন ওগো আব্বা জান আমি যাব আবওয়ায় যাব আমি ইয়াসরিবে যাব আমি মদিনাতে যাব এখনো মদিনার নাম মদিনা হয় নাই মদিনার পুরনো নাম হলো ইয়াসরিব কি নাম ইয়াসরিব মদিনা কখন হলো যখন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে ওগুলো পরে হবে ইনশাআল্লাহ ইয়াসরিব নগরে যাব আমি আমার স্বামীর কবর জিয়ারত করব এ বাবাজি আমার সোনামানিকের আমার নবীজির আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শ্বশুর মশাইয়ের কাছে পারমিশন যখন চাইলেন হযরত আমিনা বারংবার তিনি যখন ইসরার করলেন আব্দুল মুত্তালিব তিনাকে যেন পারমিশন না দিয়ে থাকতে পারে না পারমিশন দিয়ে দিলেন এ আমিনা তুমি যাও তবে তোমাকে একা আমি যেতে দেব না তোমার সঙ্গে যে দাসী আছে উম্মে আইমান তাকে তুমি নিয়ে যাও তো হযরতে আমিনা আমার নবীর বয়স কয় বলেছিলাম জোরে বলুন কয় 6 বছর আমার নবীকে সঙ্গে করে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গুটি গুটি পায় অনেক পথ আপনার চলে যায় যেতে যেতে সর্বপ্রথম তিনি মদিনায় পৌঁছালো জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় পৌঁছালো মদিনায় পৌঁছালো ইয়াসরিব যার নাম যেখানে আজ সারা জগতের কান্তমূল বিশ্ব নেতা উদারচেতা ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের কলিজার টুকরা নয়নের মণি যেই নবীজি জিন্দা নবী হায়াতুন নবী আজও সোনার মদিনায় গুম্বাদে খাজরার নিচে জিন্দা অবস্থাতে শুয়ে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে আমরা জিন্দা মেনে আমরা সেই নবীকে ভালোবাসি কি বাসি না ভালোবাসি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নবীর প্রেমের ভিক্ষুক কি না হ্যাঁ কারা কারা নবীর প্রেমের ভিক্ষুক একটু হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হচ্ছে না আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ব্যাটারি ডাউন হলে হবে না নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। এই সব গজল শুনে তো মা বোনেরা খুব টাকা দেয় অন্যান্য দিকে, এরা লক্ষ্মীর ভান্ডারও দিবে টাকাও দিবে না, শুধু গজল শুনবে। এরা খুব জিনিস বুঝলে। যাই হোক এই দিকের মা বোনেরা আলহামদুলিল্লাহ দিচ্ছে। যাই হোক একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। নবীর প্রেমের কোনো তুলনা হয়? নবীর প্রেমের তুলনা হবে না। আজকালকার প্রেম আর কি প্রেম, আজকালকার প্রেম শুধু হ্যালো হাই বাই আই লাভ ইউ আই শেষ, তাই না? খুব জোর বড় জোর হলে হাতে পায়ে বুকে পায়ে যেখানে সেখানে নামটা লিখে দেয়। এখনকার ভালোবাসা হায় রে ভালোবাসা, কথা বুঝতে পারলেন? দুদিন ফোন না হতে হতেই মানে এমন অবস্থা এখন। আর সর্বশেষে মানে কাল হচ্ছে এই মোবাইল, তাই না গো? এই মোবাইল আর এই মোবাইলই সব আর এই সব অবৈধ সম্পর্কে এমন ভাবে জড়িত হচ্ছে, এমন ভাবে জড়িত হচ্ছে। হায় রে ভালোবাসা, কোলে কালের ভালোবাসা, এই ভালোবাসার কোনো মূল্য নেই। ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালোবাসতে হবে। কাকে? জোরে বলুন কাকে? নবীকে। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল মুস্তুনে গান্না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন না ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাথী কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। শেষ ছন্দ বলবো বলবো হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। হিজাব উঠাও দেখাও দিদার ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। তোমার দিদার বিঘনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা पाक नबी मुहम्मद हरदम ज़बान
দরদি গো আমি যেটা বলতেছিলাম বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন বাবা ইয়াসরিব শহরে যেখানে দরদি হযরতে আব্দুল মুত্তালিব এবং হযরতে আব্দুল মুত্তালিবের বংশধর ছিল ওইখানে যাওয়ার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে কিয়াম করলেন ওইখানে থেকে গেলেন বাবা আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বড় হয়েছিলেন যখন তিনি মদিনায় গিয়েছিলেন হিজরত করে তখন তিনি ওই জায়গার বর্ণনা করেছেন আমি যখন আম্মা জান আমিনা তিনার সঙ্গে আমি ইয়াসরিব শহরে এসেছিলাম সর্বপ্রথম এই জায়গায় আমি সাঁতার শিখেছি এই জায়গায় আমি চলাফেরা করেছি এই জায়গাতে আমি ঘোরাঘুরি করেছি আব্বাজি আমার সর্বপ্রথম তিনি ইয়াসরিব শহরে গেলেন মনে রাখবেন বাবা ইয়াসরিব শহর হলো মদিনার অপর নাম কার নাম মদিনার অপর নাম ওই ইয়াসরিব শহরে সর্বপ্রথম গেল যাওয়ার পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বাবাজি মুসলমানের সংখ্যা তেমন ছিল না জাহেলিয়াতের যুগ ছিল অনেক খারাপ সময় ছিল ওই সময় অনেক পাদ্রী থাকতো মদিনাতে ওই পাদ্রীদের জ্ঞান এমন ছিল তাওরাত জাবুর ইনজিল তারা বেশি বেশি করে পড়েছে ইনজিলের ভাষা তারা জানতো অনেক অনেক সাহিফা কিতাবের জ্ঞান তাদের মধ্যে ছিল দরদি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মদিনার জায়গাতে ওইখানে দাঁড়িয়ে ছিল দরদি ওইখানে একটি পাদ্রী এসেছে আসার পরে যেন যখন আমার নবীকে দেখেছেন আমার নবীর নূরে নূরান্বিত চেহারা দেখে পেশানিতে নূরের চমক দেখে সেই ব্যক্তি আপনার বলা বলি করতেছে এই হলো মুহাম্মদ এই সন্তান এই ছোট্ট বাচ্চা এই ছোট্ট শিশু কোনো সাধারণ শিশু নয় তারা ভবিষ্যৎবাণী করেছে এই বাচ্চাও এমন একটি সময় আসবে যে একটি গোত্র আপনার পতাকা উত্তোলন করবে এই ছোট্ট বাচ্চা এই বাচ্চার এই জায়গাটা দারুল হিজরত হবে মদিনাটা তার হিজরতের ঘর হবে এবং তার ছায়া তলে অনেক মানুষ ইত্তেহাদ হবে এ কোনো সাধারণ ব্যক্তি নয় এ কোনো সাধারণ বাচ্চা নয় খোদার কসম করে বলি এর শান ও মান অনেক উঁচু রয়েছে যখন চর্চা হতে লেগেছি পাদ্রীরা বলা বলি করতে লেগেছি আমার নবীকে দেখার পরে চিনতে পেরেছি কারণ তাওরাত বলুন জবুর বলুন ইনজিল বলুন কোরআন বলুন মহান আল্লাহর প্রত্যেকটা কিতাব আম এবং খাস ছোট বড় কিতাবে দরদি নবীজির শুভাগমনের আগমনের বার্তা আমার আল্লাহ দিয়ে দিয়েছে আমার আল্লাহ দিয়ে দিয়েছে আব্বাজি তো পাদ্রীদের মধ্যে যখন বলা বলি চলছে মদিনার শহরে যখন বলা বলি চলছে প্রচার হতে শুরু করে দেয় নবী মুহাম্মাদের তখন আস্তে আস্তে মানুষ তাকে দেখতেছে উম্মে আইমান এবং হযরতে আমিনা তিনি মনে করলেন এইখানে থামা আর বেশিক্ষণ কিয়াম করা এখানে মানে স্থান থাকা আর বেশিক্ষণ ঠিক হবে না আমাদেরকে রওনা দিতে হবে কথা বুঝতে পারছেন আমাদেরকে রওনা দিতে হবে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না যখন এমত অবস্থা হলো যখন মনে করলো বিপদের আশঙ্কা এমত অবস্থাতে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনাকে ত্যাগ করে তিনি যাচ্ছেন মক্কার দিকে যাচ্ছেন এবং যাওয়ার পথে তিনার স্বামীর কবর আবওয়া তিনি জিয়ারত করবেন মনে রাখবেন মক্কা এবং মদিনার মধ্যস্থলে হচ্ছে আবওয়া নামক একটি জায়গা যেখানে হযরত আব্দুল্লাহর কবর রয়েছে যেখানে আব্দুল্লাহর কবর রয়েছে আবওয়া থেকে মক্কা প্রায় 150 কিলোমিটার রাস্তা কয়শো 150 কিলোমিটার রাস্তা এখনো রাস্তা অনেক বাকি আছে হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরদি গো ওই জায়গাতে যেতে 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 আবওয়া নামক জায়গাতে হযরতে আমিনা অসুস্থ হয়ে গেলেন
হে আমার যুবক সোনা মানিকেরা, ভালো করে বুঝুন দরদি, আজকে কোন নবীকে আমরা পেয়েছি, যেই নবী কত কষ্ট সহ্য করেছি, যেই নবী কত আঘাত সহ্য করেছে। আম্মা জান, ও আমার করজোনা গ্রামের মা জননীরা, এই আমার যুবক, আজকে ইসলামকে আমরা হালকা ভাবে নিয়ে নিয়েছি, আজকে নবীকে ভালোবাসতে পারি না, আজকে ইসলামিক কালচার আমরা পালন করতে পারি না, এই ইসলাম কম করে আমরা পাই নাই গো বাবা। আমার নবীর আম্মা জান আবু নামক জায়গাতে তিনি অসুস্থ হয়ে গেল। হে বাবাজি আমার নবীর বয়স হবে মাত্র 6 বছর। আর 6 বছর কেন, আমার নবীজির আব্বা জান, আমার নবীজি যখন গর্ভে, আমার নবীজির আম্মা আব্বা আব্দুল্লাহ ওই আবওয়াতে শুয়ে রয়েছে কবরের মধ্যে। আম্মা জান আমেনা ওই জায়গায় মক্কায় যাওয়ার পথে আবওয়া নামক জায়গাতে অসুস্থ হয়ে গেল। হে বাবাজি আমার অসুস্থ যখন হয়ে গেল, একদিন 2 দিন করে করে দীর্ঘদিন যখন হয়ে গেল, তিনি আর চলতে পারে না, কারণ 150 কিলোমিটার রাস্তা রয়েছে সোনার মক্কা। আর এই মক্কাতে কেমন করে যাবে, যতদিন যায় তত অসুস্থ বাড়তে থাকে। দরদি আম্মা জান আমিনা ওই আবওয়া নামক জায়গায় এমন ভাবে অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হয়ে গেল, আম্মা জান আমিনা তিনি জানতে পারলেন, তিনি বুঝতে পারলেন আমার আর হয়তো হায়াত নাই, আমার আর হয়তো হায়াত নাই, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলিজার টুকরা, আমি তোমাকে বলি শোনো, কসম খোদার, আমি আমিনা তোমাকে ছোটবেলা থেকে দেখে আসতেছি, তোমাকে আমি বলি মুহাম্মদ, তোমার শান উঁচু জায়গাতে আছে, তোমার জন্য বড় একটা জায়গা অপেক্ষা করতেছে। ও মুহাম্মদ, তুমি খারাপ মানুষের সঙ্গে মিশে যাবে না, মুহাম্মদ তুমি খারাপ মানুষের সঙ্গে কখনো মিশে যাবে না। কসম খোদার করে বলে মুহাম্মদ, আমি যদি ইন্তেকাল করে যাই তুমি কান্না করবে না, তুমি কান্না করবে না। ওরে আমার যুবক, ওই রকম অবস্থা যদি কারো হয়, ওই ব্যক্তি মনে মনে কান্না করে করে কলিজাটা ফেটে যাবে। আব্দুল্লাহ এইখানে শুয়ে আছে, ওই জায়গাতে আমিনা এমনটা বলে বলে উম্মে আইমানকে বলছে, রে উম্মে আইমান, আমি যদি ইন্তেকাল করে যাই তবে আমার সন্তানকে তার দাদার কাছে তুমি পৌঁছিয়ে দিও। উম্মে আইমান তিনি কত কান্না করতেছে, এ আমার বাবাজি একদা অবস্থাতে আমার নবীজির আম্মা জান আমিনা তিনি নবীকে 6 বছর বয়সে রেখে দিয়ে ইহ জগৎ থেকে পর জগৎ গমন করেছে। উম্মে আইমান কান্না করে, ওগো মাবুদ আল্লাহ, ওই সন্তানের অন্তরে কি হবে মওলা গো, ওই সন্তানের অন্তরে কতই না দুঃখ হবে, যে সন্তান মায়ের গর্ভ থাকা অবস্থাতে এতিম হয়ে গেছে, বাবা হারিয়ে ফেলেছে, ওই সন্তানের কলিজাটা কেমন করে ফেটে যাবে, ওই সন্তান কত কষ্ট পায়, যে সন্তান 6 বছর বয়সে মা হারাও এতিম হয়ে গেল, মায়ের আদর আর পাবে না, মায়ের ভালোবাসা আর পাবে না। উম্মে আইমান তিনি বলতেছি কি হবে ওই মুহাম্মাদের অন্তরে, যার এরকম বাবা মা দুনিয়ার বুকে নাই, এতিম, তারা বোঝে এতিম হওয়া যন্ত্রণাটা কত। আমার নবীজি বাবা হারিয়েছে গর্ভ অবস্থাতে, মা হারিয়েছে 6 বছর অবস্থাতে। আমার আল্লাহ পাক আল্লাহ আমার নবীজির আম্মা আব্বার আদর থেকে মাহরুম করে দিয়েছে। বলে কেন? কারণ যেই নবীজি সমস্ত ইয়েতিমকে সান্ত্বনা প্রদানকারী হবে, ওই মুহাম্মদকেও ইয়েতিম হওয়ার এহসাসটা হওয়া প্রয়োজন আছে। আমার নবীকে তার জন্য আমি ইয়েতিম বানিয়ে পাঠিয়েছি, যার জন্য কেউ যেন বলতে না পারে আমরা আল্লাহ আমাকে
আমাকে ইতিম বানিয়ে পাঠিয়েছে। মুহাম্মাদের তো আব্বা ছিল, মুহাম্মাদের তো মা ছিল, মুহাম্মদ কি করে আমাদের কষ্ট বুঝবে, মুহাম্মদ কি করে আমাদের দুঃখ বুঝবে। আমার আল্লাহ তার জন্য নবীকে ইতিম বানিয়ে পাঠিয়েছে। ওরে আমার যুবক, ইতিমকে তোমরা কখনো কষ্ট দিও না, কারণ ইতিম যদি কষ্ট পায় আমার নবীজি স্বয়ং কষ্ট পায়। ইতিমের যে অন্যায় করে আল্লাহ বেজার হয় তার উপরে রে। ইতিমের যে অন্যায় করে আল্লাহ বেজার হয় তার উপরে রে। হাসর মাঠে বিচার দিনে, হাসর মাঠে বিচার দিনে ওরে নবীর শাফাত পাবে না, সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম সুখী জানবে, জানবে কি? যার বাবা মা হারিয়েছে সেই বোঝে যন্ত্রণা, বাবা মা যার আছে সে কি কষ্ট বুঝবে। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে, তবু সুধা গরিব লোকে ওগো খেতে সকিনা, সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। হুজুরের দরবার এতিম খানা আছে 12 মাস খোলা দেখো না রে। হুজুরের দরবার এতিম খানা আছে 12 মাস খোলা দেখো না রে। কত লোকে খায় সে খানা, কত লোকে খায় সে খানা, গো নাই তাগার তুলনা, সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না।
وعلى آل سيدنا صلوا على محمد हरदम ज़बान पाक नामे हरदम ज़बान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি ভালো করে বুঝুন বাবা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাকামে আবওয়াদি তিনিও ইন্তেকাল করে গেলেন। হযরতে উম্মে আইমান তিনি আপনার জন্য অনেক কান্না করতেছেন, কারণ তিনি দেখতেছেন যে সন্তান বাবা হারিয়েছে মায়ের গর্ভ অবস্থাতে এবং মাকে হারালো 6 বছর অবস্থাতে। ওই সন্তানের অন্তরটা কেমন হতে পারে, কেমন কষ্ট পেতে পারে, যারা হারিয়েছে সেই বুঝে যন্ত্রণা বাবা। আব্বাজি আমার আমার দরদি নবীকে যখন এই অবস্থাতে দেখলেন তিনিও ভেঙে পড়ে গেল। হে বাবাজি আমার, আমি বেশি লম্বা চড়া করব না, সরাসরি সামনের দিকে এগিয়ে যাই, কারণ আমার নবীজির জীবনী আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমার নবীজির জন্য বৃত্তান্ত জীবন কাহিনী যদি শুরু করা যায় 3 দিন কেন 3 বছর কম পড়ে যাবে না, কম পড়ে যাবে। আমার নবীর শান ও শওকত পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ বলে শেষ করতে পারবে? পেরেছে কি? কেউ শেষ করতে পারে? তবে আমি যতদূর পারবো এগিয়ে নিয়ে যাব। হে বাবাজি আমার, হযরতে উম্মে আইমান হযরতে আমিনা তিনাকে ওইখানে দাফন করার পরে তিনি একটি ছোট্ট কাফেলার সঙ্গে, যে কাফেলার ব্যক্তি ছিল দুটো আর যেটার সঙ্গী ছিল সবে মাত্র 2টি উট, এই ছোট্ট একটি কাফেলা এর সঙ্গে হযরতে উম্মে আইমান আমার দরদি নবীকে সঙ্গে নিয়ে মক্কার পথে রওনা দিয়েছে। যে দরদি আমার হযরতে উম্মে আইমান জানে না কতদিনের রাস্তা কাফেলা তয় করেছে, কতদিনের রাস্তা নিযুক্ত করেছে, কারণ একটা জায়গায় আমাকে যদি যেতে হয় আমি 2 দিনে যাব কি 3 দিনে যাব, আগে থেকে আমাকে সিলেক্ট করতে হবে। হবে না? আগে থেকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে বহরমপুরে 3 দিনেও যেতে পারি না গো। এখান থেকে আমি আপনার এটা কোন দিক যেন কান্দির থেকে, এখানে যদি আমি বহরমপুর যাব মনে করি, এখানে আমি যদি মনে করি যে আমি কান্দিতে গিয়ে আমি একদিন ওখানে থাকবো, কথা বুঝতে পারলে? ওখানে থেকে আরাম করে আবার সকালে বেরোবো, ওখান থেকে শুরু করে আবার গিয়ে আমি খাগড়াতে থাকবো, ওখান থেকে একদিন থেকে আবার আমি শেষ দিনে বহরমপুর সেটাও। এবং এটা যদি মনে করি যে আমি কোথাও থামবো না, ডাইরেক্ট একদিন বা 2 দিন যতটা সম্ভব টাইমে নেওয়ার প্রয়োজন, এই টাইমটা নির্ধারিত করে আমি ডাইরেক্ট আমার মাকসাদে মঞ্জিল গন্তব্যে আমি পৌঁছাবো। একটা নির্ধারিত করা থাকে কি থাকে না? একটি নির্ধারিত করা থাকে। তো হযরত উম্মে আইমান তিনি জানছেন না কতদিনের রাস্তা নিযুক্ত করা হয়েছে। চলতে থাকে কোন জায়গায় যেন আপনার থামে না, চলতে থাকে কোন জায়গায় আপনার থামে না। এ আমার মা খালারা, মনোযোগ দিয়ে শ্রবণ করুন মা, কারণ আপনাদেরকে বেশি করে শোনা দরকার আছে। কারণ আপনারা যদি আমার নবীর আলোচনা শুনেন মা জননী, আমার নবীর জীবন কাহিনী শুনতে থাকেন, আমার নবী কেমন চলেছে, আমার নবী কেমন ছিল, আমার নবীর সম্মান কেমন ছিল, আমার নবী কেমন করে জীবন যাপন করেছেন, আপনারা যদি শোনেন আপনাদের সন্তানকে আপনারা শিক্ষা দেবেন। দেওয়া দরকার আছে না? নাই? আপনারা শিক্ষা দেবেন। কারণ আটা গুনে রুটি আর মা গুনে বেটা, তাই না? গাছ যেমন হবে ফল তেমন হবে। আর মা বোনেরা দেখেন অনেক দেখতে পাচ্ছি গল্প করছে, হ্যাঁ অনেকে গল্প করছে, মানে ওদিকে আরেকটা ওয়াজ চলছে, এদিকে একটা ওয়াজ চলছে, ওদিকে আরেকটা ওয়াজ চলছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই খরজুনা গ্রামের মা বোনেরা খুব ভালো, এরা চুপে চাপে ওয়াজ শুনছে। হ্যাঁ যাই হোক আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। একদিন 2 দিন করতে করতে অবশেষে হযরত উম্মে আইমান তিনি মক্কায় পৌঁছে গেলেন। তো হযরত আব্দুল মুত্তালিব তিনি খোঁজ নেবেন না যে আমিনা কোথায়, খোঁজ নেবে কি নেবে? খোঁজ নেবে।
দরদি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন দেখতে পাই না, আব্দুল মুত্তালিব তিনি যখন আমিনাকে দেখতে পেল না, হযরতে আমিনাকে দেখতে পাই নাই, নবী মুহাম্মদকে দেখতে পেয়েছি, তখন উম্মে আইমানকে জিজ্ঞাসা করতেছে, এ উম্মে আইমান, আমার আমিনা বৌমা কোথায়, আমার আমিনা কোথায়? তখন উম্মে আইমান তিনার কলিজাটা ফেটে যায়, তিনার কলিজাটা ফেটে যায়। এ বাবা তুমি আমার, হযরতে উম্মে আইমান তিনি বলতেছে, মুনির ওগো হুজুর, আমার সঙ্গে যখন আমিনা মক্কার জমিনে ফিরে আসতেছিল, মদিনার সরজমিন থেকে যখন আবার মক্কার জমিনে আসতেছিলাম, আবুয়াতে জিয়ারত করব স্বামীর কবর, ওই জায়গাতে আপনার বৌমা আমিনা গুরুতর অসুস্থ হয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। এই সন্তানকে ইয়েতিম বানায়া আমার আল্লাহ আপনার বৌমা আমিনাকে নিয়ে নিয়েছে। হায়রে আপনার আব্দুল মুত্তালিব তিনার কলিজাতে যেন বিজলি চমকায়, তিনার কলিজাতে যেন আপনার বিজলি চমকায়। হে বাবা জিয়া, হযরতে আব্দুল্লাহ যেন অঝর নয়নে কান্না করতে থাকে, বারংবার নবীর মুখের দিকে তাকায়, আর তিনার আমিনার কথা একবার মনে করে, ও আল্লাহ তুমি এমন কি পরীক্ষায় তুমি ফেলেছো, তোমার কেমন কুদরতি মহিমা, ওগো মাবুদ, যেই আমার নাতিকে ছোটবেলায় তুমি মায়ের আদর থেকে বঞ্চিত করেছো, আর যখন মায়ের গর্ভে ছিল তুমি বাবা থেকে বঞ্চিত করেছো, ওগো মাবুদ আল্লাহ, এই সন্তানকে এখন কে বাবা মায়ের আদর দেবে? হযরতে আব্দুল মুত্তালিব তিনি আপনার সন্তানকে কোলে নিলেন বাবা, এবং মুখে ঢুকে চুমু খেলেন আমার দরদি নবীকে। চুমু খাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব আর যেন কাউকে আমার নবী দেয় না। আব্দুল মুত্তালিবের সঙ্গে 6 বছর বয়স থেকে আমার দরদি নবীজি থাকতে লাগলেন। আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। 1 সেকেন্ডের জন্য তিনি আর কোথাও যেতে দেন না। বলে কেন? যার বাবা নাই, যার মা নাই, হায়রে আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়ে, কত দুঃখ সহ্য করে তিনি বড় হচ্ছেন, আর ইসলাম প্রচার করতে গিয়ে রাসূল কত কষ্ট করেছেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। তবে শুধু ইসলাম প্রচার করতে গিয়েই নয়, রাসূল ছোট্টবেলা থেকে আল্লাহ এমন কোন দুঃখের মাধ্যম দিয়ে আমার রাসূলকে পরীক্ষা করেননি, এমন কোন দুঃখ কষ্টের মাধ্যম, এমন কোন দুঃখ নেই যে দুঃখের মাধ্যম দিয়ে আমার নবী দিন কাটান। বলে কেন? কারণ যেই নবীজি সবার দুঃখের মহলম হবে, সেই নবীকে সমস্ত দুঃখের এহসাস হতে হবে কি হবে? হতে হবে। তবেই তো অন্যের দরদ বুঝবে, তাই না? তবেই অন্যের দরদ বুঝবে। যেই ব্যক্তি যে কষ্ট পেয়েছে, একই কষ্ট যদি অন্যজন পায়, তবেই তার কষ্টটা বুঝতে পারবে। পারবে না? বুঝতে পারবে। আজ আমি এখানে বক্তব্য রাখছি, আরেকজন বক্তায় জানে বক্তব্য দেওয়ার কষ্টটা কেমন। যারা শুনছেন তাদের কিছু মনে হবে না। লাগাতার 2 ঘন্টা 2.5 ঘন্টা বকে যাওয়া এ কোনো সাধারণ জিনিস না। বুঝতে পারলে? খুব কষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাফির তাদের জন্য রহমত, যারা জালিম তাদের জন্য রহমত, যারা মাজলুম, যারা অত্যাচারী, কাফের, বেঈমান, মুশরিক প্রত্যেক মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য নবী আমার দয়া। এই নবী যার সঙ্গে মিশে সেই ব্যক্তির দুঃখ দরদ আমার নবী বুঝে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বুঝে যায়। হযরত আব্দুল মুত্তালিব তিনি আর দেন না। বাবা গিয়েছে দুনিয়ায় আসার পর, মা তো 6 বছর বয়সে চলে গেল। হায়রে কুদরতে নাই রে, আল্লাহর কি আশা, কি ইচ্ছা, আর কত কষ্ট দেবেন আল্লাহ। যার কাছে থাকলো দাদা জান আব্দুল মুত্তালিব, তিনিও 2 বছর পর ইন্তেকাল করে গেলেন। তখন নবীর বয়স 8 বছর। কয় বছর?
8 বছর। হযরত আব্দুল মুত্তালিব যখন বিছানাগত হয়ে গেল, এই মা বোনেরা আপনারা শুনুন, হযরত আব্দুল মুত্তালিব যখন বিছানাগত হয়ে গেল, তিনার সন্তানদের মধ্য থেকে আবু তালিবকে ডেকেছেন, যিনি সবথেকে আপনার ছোট সন্তান ছিল আব্দুল্লাহ, তিনার থেকে যিনি বড় ছিলেন তার নাম হচ্ছে আবু তালিব।